পৃথিবীর বুকে এমন কিছু রহস্য আছে যা শত শত বছর ধরে মানবজাতির কৌতূহলকে উস্কে দিয়েছে। স্টার দ্বীপ, যা স্থানীয়দের মাঝে রাপা নুই দ্বীপ নামে পরিচিত, এটি প্রশান্ত মহাসাগরের বুকে একাকী দাঁড়িয়ে থাকা একটি ক্ষুদ্র দ্বীপ, যা নিজে একটি বিস্ময়। আর সেই বিস্ময়ের প্রাণকেন্দ্রে রয়েছে বিশাল বিশাল পাথরের মূর্তি, যাদের আমরা চিনি মোয়াই নামে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই মূর্তিগুলো মানবজাতির মনে এক রহস্যের অনুভূতি জাগিয়ে রেখেছে। যখনই আমরা এদের দিকে তাকাই, তখনই আমাদের মনে প্রশ্ন জাগে, কারা তৈরি করেছিল এই বিশাল আকৃতির মূর্তিগুলো? আর সবচেয়ে বড় কথা, চাকা বা আধুনিক কোনো যন্ত্রপাতি ছাড়া এই প্রাচীন মানুষগুলো ৮০ টন পর্যন্ত ওজনের এই পাথরের দৈত্যগুলোকে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় সরালো? স্টার দ্বীপের রহস্য নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। ভিন গ্রহবাসী, অতিপ্রাকৃতিক শক্তি, কত কী না বলা হয়েছিল। কিন্তু আজ আমরা সেই সব ধারণাকে চ্যালেঞ্জ করব। আজ আমরা প্রবেশ করব বিজ্ঞানের সেই অনুসন্ধান যা অবশেষে এই প্রাচীন রহস্যের সমাধান খুঁজে পাওয়ার দাবি করছে। বহু বছর ধরে প্রত্নতত্ত্ববিদ, বিজ্ঞানী এবং সাধারণ মানুষের মনে এই একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল, কিভাবে রাপা নুই দ্বীপের এই প্রাচীন মানুষরা এত বিশাল বিশাল পাথরের মূর্তি, যেগুলো কোনোটির ওজন প্রায় ৮০ টন পর্যন্ত, তা কঠিন ও রুক্ষ ভূখণ্ডের উপর দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারলেন। চাকা নেই, আধুনিক যন্ত্রপাতি নেই, শুধু ছিল মানুষের বুদ্ধি আর কিছু প্রাকৃতিক উপাদান। শেষ পর্যন্ত এই রহস্যের উত্তর খুঁজে পাওয়ার দাবি করেছে একদল গবেষক। এই দলের নেতৃত্ব দিয়েছেন বিংহ্যামিংটন ইউনিভার্সিটির নৃতত্ত্ববিদ কার্ল লিপো এবং ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার প্রত্নতত্ত্ববিদ ট্যারি হান্ট। তাদের গবেষণা বদলে দিয়েছে মোয়াই মূর্তির স্থানান্তরের আমাদের দীর্ঘদিনের ধারণাকে। কিভাবে? পদার্থবিজ্ঞান, 3D কম্পিউটার মডেলিং এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তব পরীক্ষার মাধ্যমে গবেষকরা নিশ্চিত করেছে যে এই মোয়াই মূর্তিগুলোকে কখনোই টেনে বা গড়িয়ে নেওয়া হয়নি, বরং রাপা নুইয়ের মানুষরা এক অবিশ্বাস্য পদ্ধতি ব্যবহার করতেন। তারা দড়ি ব্যবহার করে এই বিশাল মূর্তিগুলোকে সোজা অবস্থায় হাঁটানোর মতো করে সরাতেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, হাঁটানোর মতো করে। তাদের এই যুগান্তকারী গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল অফ আর্কিওলজিক্যাল সায়েন্স এ। মোয়াই মূর্তিগুলোকে হাঁটিয়ে স্থানান্তর করা হতে পারে, এই ধারণা বহু বছর ধরে প্রচলিত ছিল, কিন্তু কার্ল লিপোর দলের গবেষণাই প্রথমবারের মতো এর পক্ষে পরীক্ষামূলক ও পদার্থবিজ্ঞানের অকাট্য প্রমাণ উপস্থাপন করেছে। এটি শুধুমাত্র একটি অনুমান নয়, এটি এখন বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত একটি তত্ত্ব। তাহলে এই হাঁটানোর পদ্ধতিটা ঠিক কেমন ছিল? আর কিভাবেই বা এই বিশাল পাথরের খণ্ডগুলো সোজা হয়ে হাঁটতে পারত? এর উত্তর লুকিয়ে আছে মোয়াই মূর্তিগুলোর নিজস্ব নকশায়। গবেষকরা প্রায় ১০০০টির মতো মোয়াই মূর্তি পরীক্ষা করেছেন। তাদের মনোযোগ ছিল মূর্তিগুলোর নকশার সূক্ষ্ম বিভিন্ন দিকের উপর। আর সেখানেই তারা একটি গুরুত্বপূর্ণ সূত্র আবিষ্কার করেন। তারা লক্ষ্য করেন স্টার দ্বীপের বেশিরভাগ মোয়াই মূর্তি একটি বিশেষ গঠন রয়েছে। এগুলো চওড়া, ডি আকৃতির ভিত্তি এবং সামান্য সামনের দিকে ঝুঁকে রয়েছে। কার্ল লিপো ব্যাখ্যা করেছেন, একবার মূর্তিটিকে নড়াচড়া শুরু করাতে পারলেই কাজটা মোটেও কঠিন নয়। এক্ষেত্রে মানুষ খুব সহজেই মূর্তিটাকে টানতে পারত। তবে এই কাজের সবচেয়ে কঠিন অংশ হচ্ছে শুরুতে এটিকে দুলিয়ে চলতে শুরু করানো। এই গঠনগত বৈশিষ্ট্যগুলোই আসলে এইসব মূর্তিকে সোজা অবস্থায় সরানোর বিষয়টি সহজ করে তুলেছে। ভাবুন, এই প্রাচীন মানুষগুলো কত বুদ্ধিমান ছিল যে তারা এমনভাবে মূর্তিগুলো তৈরি করেছিল যা তাদের স্থানান্তরে সাহায্য করবে।
এই ধারণাটি শুধুমাত্র তত্ত্ব হিসেবে নয়, গবেষকরা এটি প্রমাণ করার জন্য বাস্তব পরীক্ষা চালিয়েছিলেন। তারা একই বৈশিষ্ট্যযুক্ত প্রায় 4.5 টন ওজনের একটি মোয়াই মূর্তির প্রতিরূপ তৈরি করেছিলেন। পরীক্ষাটি ছিল খুবই সাধারণ কিন্তু কার্যকর। গবেষকরা মাত্র 18 জন মানুষ এবং কয়েকটি দড়ি ব্যবহার করে এই 4.5 টনের মোয়াই মূর্তির প্রতিরূপটিকে সরানো শুরু করলেন। আর কি অবিশ্বাস্য, তারা সফলভাবে মূর্তিটিকে 40 মিনিটে 100 মিটার দূরত্বে সরিয়ে নিতে পেরেছিলেন। এই পদ্ধতিটি আগের যে কোনো পদ্ধতির তুলনায় অনেক বেশি কার্যকর ও দ্রুত ছিল। এর আগে যেখানে শত শত মানুষ এবং কাঠামোগত যন্ত্রপাতির প্রয়োজন হতো, সেখানে মাত্র 18 জন মানুষ এই কাজটি করে দেখালেন। কার্ল লিপো উচ্ছ্বাস প্রকাশ করে বললেন, পদার্থবিজ্ঞানের দিক থেকে ব্যাপারটা পুরোপুরি যুক্তিযুক্ত। এসব মূর্তি যত বড়, তাদের নড়াচড়াও তত বেশি এবং নিয়ন্ত্রিত। ফলে এত বিশাল বস্তু স্থানান্তরের এটি সম্ভবত একমাত্র বাস্তবসম্মত উপায়। এই পরীক্ষা প্রমাণ করে দিল যে ইস্টার দ্বীপের প্রাচীন মানুষরা আধুনিক যন্ত্রপাতির সাহায্য ছাড়াই কেবল বুদ্ধি আর উদ্ভাবনী ক্ষমতার উপর ভর করে এই অসম্ভব কাজগুলো সম্পূর্ণ করেছেন। মূর্তিগুলোকে এক পাশ থেকে আরেক পাশে দুলিয়ে দুলিয়ে জিগজ্যাগ পথে সামনে এগিয়ে নেওয়া হতো। এই পরীক্ষা শুধু একটি ধারণাকেই প্রমাণ করেনি, বরং রাপা নুই জনপদের ইঞ্জিনিয়ারিং দক্ষতাকেও নতুন করে চিনিয়েছে। মোয়াই মূর্তির স্থানান্তরের এই হাঁটানোর তত্ত্বটির আরও প্রমাণ মেলে রাপা নুই দ্বীপের প্রাচীন রাস্তাগুলো থেকে। এই রাস্তাগুলো প্রায় 4.5 মিটার চওড়া এবং আকারে কিছুটা অবতল বা ভেতরের দিকে ডেবে থাকা। গবেষকরা মনে করেন এই বিশেষ আকৃতির রাস্তাগুলোই দুলতে থাকা মূর্তিটিকে সামনের দিকে এগোনোর সময় ভারসাম্য রাখত এবং সঠিক পথে পরিচালিত হতে সাহায্য করত। কার্ল লিপোর অনুমান আরও গভীর। তিনি বললেন, রাপা নুইয়ের মানুষরা এসব মূর্তি স্থানান্তরের অংশ হিসেবেই এসব রাস্তা নির্মাণ করেছিলেন। তারা যতবার একটি মূর্তি সরাতো, ততবারই হয়তো নতুন রাস্তা তৈরি করত। ফলে দ্বীপের পথে পথে তৈরি হয়েছিল আঁকাবাঁকা ও সমান্তরাল পথের একটি জটিল জাল। তিনি বলেছেন, প্রতিবারই যখনই একটি মূর্তি সরাতেন, তখনই একটি রাস্তা বানাতেন তারা। এই বাক্যটি থেকে রাপা নুই মানুষের শ্রম এবং পরিকল্পনার গভীরতা উপলব্ধি করা যায়। তারা শুধু মূর্তি তৈরি করেই থেমে থাকেনি, সেগুলো সরানোর জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করে গেছেন। এই আবিষ্কার ইস্টার দ্বীপ নিয়ে পরিচালিত নানা লাগাম ছাড়া তত্ত্ব, যেমন ভিন গ্রহবাসী বা অতি প্রাকৃতিক শক্তির কাজ, সেগুলোকে সম্পূর্ণরূপে বাতিল করে দেয়। লিপো জোর দিয়ে বলেছিলেন, তাদের গবেষণার সব প্রমাণ ধারাবাহিকভাবে হাঁটিয়ে স্থানান্তরকেই সমর্থন করে। তিনি বলেছেন, মোয়াই মূর্তিগুলো কিভাবে সরানো হয়েছিল তার অন্য কোনো ব্যাখ্যা নেই। আমরা যত বেশি পরীক্ষা করেছি, আমাদের এই ধারণা আরও তত দৃঢ় হয়েছে। বন্ধুরা, ইস্টার দ্বীপের মোয়াই মূর্তি স্থানান্তরের রহস্যের এই সমাধান কেবল একটি ঐতিহাসিক কৌতূহলকে নিবৃত্তি করেনি, বরং এটি রাপা নুই জনপদের অসাধারণ বুদ্ধিমত্তা, উদ্ভাবনী ক্ষমতা এবং কঠোর পরিশ্রমের এক উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরেছে। সীমিত সম্পদ থাকা সত্ত্বেও এই প্রাচীন মানুষরা এমন এক চমৎকার পদ্ধতি উদ্ভাবন করেছিলেন, যার মাধ্যমে দ্বীপের বহু মাইল জুড়ে বিশাল পাথরের এই মূর্তিগুলো স্থানান্তর করা সম্ভব হয়েছিল। এই গল্প আমাদের শেখায় যে মানব মনের উদ্ভাবনী ক্ষমতা এবং সম্মিলিত প্রচেষ্টা দিয়ে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়। মোয়াই মূর্তিগুলো তাই শুধু পাথরখণ্ড নয়, সেগুলো মানব জাতির বুদ্ধিমত্তা আর অদম্য ইচ্ছাশক্তির এক চিরন্তন প্রতীক।